আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করে দেন, বের করে দেওয়ার সময় এই কথাটা বলেই বের করেছেন। সূরাতুল বাকারা ৩২ নং আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, কুল নাহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আদম এবং হাওয়াকে বললাম, আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও, বের হয়ে যাও, এ কথা বলেননি। আল্লাহ পাকের কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের মধ্যেই বিশাল বিশাল রহস্য লুকায়িত আছে, তাই না? আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি, কি বলেছেন? নেমে যাও বলেছেন। এই শব্দটা মনে রাখেন, খুব দরকার এটা মনে রাখা। কারণ হাবাতা ইয়াহবিতু হুবুতন এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে অবতরণ করা, আর বের হওয়ার আরবি হলো খারাজা ইয়াখরুজু খুরুজান, মানে বের হওয়া। আল্লাহ পাক বলেননি কুল নাখরুজু মিনহা জামিআ, এটা বলেননি যে তোমরা বের হয়ে যাও, আদম হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাও, না, আল্লাহ এটা বলেননি। কি বলেছেন? কুল নাহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও। তো আব্বা আম্মা আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে। এই যে নেমে যাও শব্দটি আল্লাহ পাক বললেন, এই শব্দ থেকে আমাদের কি এটা বুঝে আসে যে আমাদের আসল বাড়ি জান্নাতটা এখন কোন দিকে আছে? কিছু কি বুঝেন? কোন দিকে বলেন তো? মাশাআল্লাহ, সবাই বুঝেন নাই, কয়েকজন বুঝেছেন। কোন দিকে বলেন? উপরের দিকে। আপনি বিকেল 5টায় অফিস থেকে ফিরেছেন, আপনার 3 নম্বর ছেলেটা খুব দুষ্ট, খালি গাছে চড়ে। আপনি অফিস থেকে এসে দেখেন নারিকেল গাছের আগায় উঠে বসে আছে। আপনি ওর দিকে তাকিয়ে কি বলবেন? এই বের হ, এটা বলবেন? কি বলবেন? নেমে আয়, নেমে আয় বলবেন না? আপনি যখন বললেন এই দুষ্ট নেমে আয়, আপনার গিন্নি পাকঘরে বসে রান্না বান্না করছে, সে কিন্তু জানে না তার বাছাধন এখন কোথায় আছে। কিন্তু আপনি যখন বললেন নেমে আয়, এখন কি তার বুঝতে বাকি আছে যে বাছাধন এখন গাছের আগায়? কোনো বাকি আছে? তাহলে এই শব্দ থেকে বোঝা যায় যে সে এখন উপরে আছে। মুফাসসিরিনে কেরামও এই শব্দ থেকে আবিষ্কার করেছেন যে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাত এখন আমাদের উপরে আছে। সুবহানাল্লাহ। না হলে আল্লাহ পাক নামতে বললেন কেন? বের হয়ে যাও বলতেন। আর আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা পৃথিবীতে আসলেন। আব্বাজান আসলেন শ্রীলঙ্কায়, আম্মাজান আসলেন আরব দেশের জেদ্দায়, ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কায় আব্বাজান সর্বপ্রথম জান্নাত থেকে নেমে পাটা ফেলেছেন শ্রীলঙ্কায়। ধারণা করা হচ্ছে, ছোটবেলায় যখন শুনেছি যে আব্বাজান শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন, তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে যদি কখনো সম্ভব হয় শ্রীলঙ্কায় যেতে পারি, গিয়ে দেখবো আব্বাজান কোথায় এসেছেন। আলহামদুলিল্লাহ, সেই বহু বহু বছর পরে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দিয়েছেন। তো সেখানে যাওয়ার পরে, যাওয়ার আগেই বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি যে কোথায় আব্বাজান এসেছেন। তো শ্রীলঙ্কা যাওয়ার পরে দেখি যে শ্রীলঙ্কার সেই প্রাক্তন রাজধানী, সাবেক রাজধানী ক্যান্ডি, এই ক্যান্ডি বর্তমান রাজধানীর নাম কি? কলম্বো। বলেন কলম্বো। এই কলম্বো থেকে 450 কিলোমিটার দূরে ক্যান্ডি। এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে যেটাকে অ্যাডামস পিক বলা হয়, আদমের পাহাড়। এই পাহাড়টা উচ্চতা হলো 7365 ফিট। সুবহানাল্লাহ বলেন। কত উঁচু? 7365 ফিট উঁচু, অনেক উঁচু। 7365 ফিট, এটা অনেক উঁচু। একটা হেলিকপ্টার আমাদের এই যে মাথার উপর দিয়ে যায় না, হেলিকপ্টার উড়ে, এই হেলিকপ্টারটা আপনার 200 ফিট উপর দিয়ে উঠে। কয়শো ফিট? 200 ফিট।
200 ফিট উপর দিয়ে হেলিকপ্টার উড়ে, আর ওটা কত উপরে? 7,365, তার মানে প্রায় 7,500 ফিট উঁচু। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে। এই পাথরের পিঠের উপরে একটা পায়ের ছাপ, 5 আঙ্গুল সহ পায়ের ছাপ গেড়ে বসে আছে। এখন এই পায়ের ছাপটা পাথরের মধ্যে, এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আছেন না? হাজী সাহেবরা আছেন কিনা? তো ওখানে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম, আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? হ্যাঁ, আচ্ছা। তো ওই পাথরটার গায়ে একটা পায়ের ছাপ 5 আঙ্গুল সহ গেড়ে বসে আছে। এখন শ্রীলঙ্কানদের মধ্যে এটা নিয়ে 3 কথা আছে যে এই পাটা কার পা। এটা নিয়ে 3 কথা আছে। শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, অধিকাংশরাই বৌদ্ধ ধর্মাবলম্বী। ওদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। কার? গৌতম বুদ্ধের। এবং ওখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকে, তো হিন্দুদের দাবি হচ্ছে যে ওটা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান। শতকরা কয়জন? 5 জন মুসলমান। তবে বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান বসবাস করে। তো মুসলমানদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের ছাপ। এখন 3 দল 3 দাবি করছে, দলিল প্রমাণ কারো কাছেই নাই, তাদের কাছেও নেই, আমাদের কাছেও নেই। কারণ কোরআন হাদিসে কোথাও এই কথা নেই যে হযরতে আদম আলাইহিস সালাম কোথায় এসেছেন, শ্রীলঙ্কায় এসেছেন, ওই পাথরের গায়ে পা রেখেছেন। এগুলো কোরআন হাদিসের কোথাও নেই। ঐতিহাসিক কিছু বর্ণনা আছে, ঐতিহাসিক কিছু বর্ণনা আছে। তো এখন দলিল তো কারো কাছে নেই, সবাই দাবি করে এটা। তা আমার 5 দিন সফর ছিল শ্রীলঙ্কায়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল। তো এর ফাঁকে ফাঁকে বসে বসে খালি ভাবতাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন যদি কিছু দলিল প্রমাণ, কিছু আলামত নিদর্শন পেয়ে যেতাম, যে কিছু ইশারা পেতাম যদি যে এটা আসলে কার পায়ের ছাপ, তাহলে মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করতাম। আলহামদুলিল্লাহ এই 5 দিনে অনেক চিন্তা ভাবনা করার পর আমার দিলের মধ্যে 2টা দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। ওই 2 দলিলের ভিত্তিতে আমি শ্রীলঙ্কানদের কাছে একেবারেই জোর গলায় বলে এসেছি যে এটা আর কারো পায়ের ছাপ নয়, এটা গৌতম বুদ্ধেরও নয়, এটা শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমাদেরও বাবা, তোমাদেরও বাবা, সব ধর্মাবলম্বী মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। এখন বলবেন দলিল 2টা কি? 1 নম্বর দলিল হলো যে আপনারা শুনলে অবাক হবেন যে ওই পায়ের পাতার ছাপ, তো এই যে পায়ের পাতা, এই পায়ের পাতাটা লম্বা 6 ফিট 8 ইঞ্চি। পায়ের পাতাটা লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আর পাশ হইল 3 ফিট। পাশে কত? 3 ফিট। লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এবার আসেন আমার সাথে একটু সাক্ষী দিবেন। ওই একটা বাচ্চা, ওই যে লাল লাইট, লেজার লাইট আমার মুখের মধ্যে বারবার মারছে, ওই যে পিছনে, কেউ কি দেখতে পাচ্ছেন? তো ওখানে কেউ নেই, বাচ্চাটাকে একটু শান্ত করেন। আচ্ছা দেখেন, আপনারা যারা হজ করেছেন, হাজী সাহেবরা যারা আছেন, আমি দোয়া করি আজকের এই মাহফিলে যারা আমার সামনে উপস্থিত আছেন, ডানে বাঁয়ে সামনে পেছনে, ধনী গরিব, বুড়ো জোয়ান, ছোট বাচ্চা, নারী পুরুষ, যারা এই মাহফিল শুনছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকেই আল্লাহ পাকের ঘর, সকলকে অন্তত পক্ষে একবারের জন্য হলেও স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করেন। যারা হজ করেছেন বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিমে, আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? জোরে বলেন। এতদিন আসতে বলেছেন, এখন একটু জোরে বলেন। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম।
এই কথাটা কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যেই ধর্মের উপরে আছো, তোমাদের এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই ধর্ম কার ধর্ম? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত আছো। আল্লাহ এতটুকু বলেই ক্ষান্ত হননি, আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে উম্মতে মুহাম্মাদি শুনো, আরে বাংলাদেশের মুসলমান শুনো, বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল করিম, এই যে বাবা সন্তানের নাম রাখে, আল্লাহ বলেন তোমাদের নাম যে মুসলমান, এই মুসলমান নাম তো আমি আল্লাহ রাখিনি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো নাম রাখলো কোন বাপ? এতদিন ডাকলাম কারে বাপ? থাকে? ইসলাম বলে কিছু থাকে? তওবা করা লাগবে, তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার দুই পায়ের ছাপ কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে আছে না নাই? কথা বলেন। কারা কারা দেখেছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, এই তো অনেকেই দেখেছেন। আচ্ছা বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের ছাপটা আপনারা দেখলেন, এই পাটা কি অস্বাভাবিক বড় মনে হয়েছে আপনাদের কাছে? আমাদের পায়ের চেয়ে একটু লম্বা, তাই না? আমাদের পায়ের চেয়ে এই এতটুকু হবে সর্বোচ্চ, আমাদের পায়ের চেয়ে একটু লম্বা। আচ্ছা এবার বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর, প্রায় 5000 বছর পূর্বে দুনিয়াতে এসেছে। কত বছর? প্রায় 5000 বছর। আপনারা জানেন মানুষ দিন দিন খাটো হচ্ছে। দিন দিন কি হচ্ছে? খাটো হচ্ছে না? দিন দিন খাটো হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে যিনি আসলেন, তার পায়ের ছাপটা এতটুকু। এখন গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের দাবি অনুসারে গৌতম বুদ্ধ আজকে থেকে প্রায় 2500 বছর আগে দুনিয়াতে এসেছেন। তো 5000 বছর আগে যেই মানুষটা এসেছেন, তার পা যদি এতটুকু হয়, গৌতম বুদ্ধের পা এত বড় হবে? কতটুকু হবে? না আরো ছোট হবে? আরো ছোট হবে। আর ওই যে হিন্দু ভাইরা যে শ্রীকৃষ্ণের কথা বলে, সে তো ওই দিনের মানুষ, তার পা তো আরো ছোট হবে, তাই না? তো তাইলে এই পাওটা যে 6 ফিট 8 ইঞ্চি লম্বা আর 3 ফিট চৌড়া, এটা গৌতম বুদ্ধের পা হতে পারে? এটা শ্রীকৃষ্ণের পা হতে পারে? এখন প্রশ্ন হলো, তাহলে এটা কার পা? বুখারী শরীফ খুলেন, সহিহ বুখারীর মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তিনি যেই রূপে চেয়েছিলেন সেই রূপেই সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। কত হাত লম্বা? তাহলে যেই মানুষটা 60 হাত লম্বা, তার পায়ের পাতাটা এই 6.5 ফিট হওয়া, এটা স্বাভাবিক। বলেন ঠিক কিনা? তো আমি এই দলিলের ভিত্তিতে ওই শ্রীলঙ্কান বাসীদেরকে বলে এসেছি এক প্রোগ্রামের মধ্যে, যে আপনারা যত কিছুই বলেন, আসলে এটা গৌতম বুদ্ধেরও নয়, শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমার, আপনার, আপনাদের সকলেরই বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। 2 নম্বর দলিল আমি যেটা পেশ করেছি তাদের সামনে, সেটা হলো যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ। মাকামে ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা আছে, আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা? একটা পা। তাও আবার অদ্ভুত কাণ্ড, ডান পা নয়, বাম পায়ের ছাপ। কোন পায়ের? আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি, চিন্তা করেছি যে রব্বুল আলামিন, এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে। পা একটা কেন, তাও আবার কি বাম পা কেন? তো চিন্তা ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হ্যাঁ, বাম পাই তো হতে হবে। যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম। বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই। বলবেন কেন? আচ্ছা বলুন তো দেখি, এই যে আমরা মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার সময় কোন পা আগে রাখি? ডান পা। মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি? বাম পা। এটা রাসূলের সুন্নত কিনা? সুন্নত। বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই? বাম পা। বের হওয়ার সময় ডান পা। তার মানে কি? তার মানে হলো
উত্তম জায়গায়, ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে, আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাম পা রাখবে। এটা আমাদের নবীজিরও সুন্নত, এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নত ছিল। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগণের এই সুন্নত ছিল। উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে, নিম্ন স্তরের জায়গায় পা ফেলবে তো বাম পা ফেলবে। এই সুন্নত যদি সব নবীদের হয়, তাহলে আমি জানতে চাই আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন কোত্থেকে? জোরে বলেন। জান্নাত থেকে। পা রেখেছেন কোথায়? জমিনের উপরে, দুনিয়ায়। এবার বলেন, দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা? জান্নাত। নিম্ন স্তরের জায়গা কোনটা? দুনিয়া। তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত? বাম পা। পাথরের গায়ে আছে কোন পা? সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গক্রমে আমি এই কথা বলতে চাই নাই, সময় তো বেঁধে দেওয়া, কিন্তু কথা অন্যদিকে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ একটা কথা আলোচনা হলো। তো আমরা বলছিলাম যে আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোন দিকে? বলেন কোন দিকে? আমরা আছি কোন দিকে? এখন প্রশ্ন হলো, উপরে তো জান্নাত আসল বাড়ি, তো বাড়িতে কি আমরা সবাই যেতে চাই? কারা কারা যেতে চায় হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি, পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে যাওয়ার তৌফিক দান করেন। এখন বাড়িতে তো যাব, বাড়ির পথ কত দূর, কোথায় আছে একটু জানতে মনে চায় না? কোন দিকে? চলেন উপরের দিকে যাই। আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন। এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান, তাই না? আসলে কি এত ছোট? না। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর সাথে আরো 13 লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান, যত বড় হবে সূর্যটা এত বড়। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো, এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান, ঘটনা কি? এত ছোট কেন দেখা যায় বলেন তো? অনেক উপরে। বলেন অনেক উপরে। প্রশ্ন হলো, সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে বলেন? 9,30,00,000 মাইল। মুখে তো বলে ফেললাম, কল্পনা করা যায়? 9,30,00,000 মাইল উপরে সূর্য। আচ্ছা যাই হোক, এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন 9,30,00,000 মাইল উপরে, সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল? তাহলে আরো উপরে যেতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে, তাহলে উপরে আরো উপরে যেতে হবে। চলেন উপরে যাই। সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান, দেখবেন যে মিটমিট করে জ্বলছে জোনাকি পোকার মতো। এগুলো কি? তারা। আচ্ছা ভাই বলেন তো দেখি, এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আরেকটু বড়? তারাগুলো কত বড়? তারাগুলো কত বড়? বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র, এক একটা তারা পৃথিবীর চেয়ে নয়, পৃথিবীর চেয়ে নয়, আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো। ঘটনা কি? আরো উপরে। বলেন আরো উপরে। প্রশ্ন হলো, তারাগুলো কত উপরে আছে? তারাগুলো কত উপরে আছে? বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম। তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে, যেটা পৃথিবীর সবচেয়ে কাছে, সবচেয়ে নিচের যেই তারকাটি, জমিনের সবচেয়ে কাছে, এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচেয়ে কাছের যেই তারাটি, এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে। কত উপরে? 25 লক্ষ না, 25 লক্ষ কোটি মাইল উপরে। 25 কোটিও না, 25 লক্ষও না। কত? 25 লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের তারা। তাহলে উপরের তারাগুলো কোথায় আছে? বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না। তাফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে, তাফসিরের কিতাব। তাফসিরে বলেন
রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে। আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি, আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো, আল্লাহর কুদরত একটু বুঝার জন্য বলছি। এই যে স্টেজে লাইট জ্বলছে, এই যে আলো জ্বলছে, এই আলো দৌড়ায় কি দৌড়ায় না? আলো দৌড়ায় না? আপনি টর্চ অন করেন, টর্চ লাইট, সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে, দৌড় মারলো কিনা? কত মাইল স্পিডে? আলোর গতি কত বলেন? প্রতি সেকেন্ডে, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায় আলো। আপনি চোখের পলক মেরেছেন না, এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায়? 1,86,000 মাইল। একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত, শক্তি কত। এই আলোর গতিটা মনে রাখেন। এবার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন, যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন, কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন, ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে দৌড় শুরু করেছে। আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে। আল্লাহ, আচ্ছা, সেই আকাশের তারা যেখানে আছে, সর্বোচ্চ তারা, ওই পর্যন্ত গেলাম, কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? হ্যাঁ, তাইলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি? এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে, এর উপরে আর কোনো তারা নেই, সৌরজগৎ শেষ, এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে। এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে, ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন, সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। কি পাওয়া যাবে? প্রথম আসমানের তলা পাওয়া যাবে। আসমান আছে না নাই? হ্যাঁ, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না? বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না। বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই। আল্লাহ, আকাশ আছে তো? বিজ্ঞান অস্বীকার করলো যে। একটা গল্প শুনবেন। আমি তখন হেফজখানায় পড়ি, আমাদের ওস্তাদজির মুখে শুনেছি। এক বুড়ি, তার পৃথিবীতে একটা পুত্র সন্তান, আর কেউ নেই। ওই পুত্র সন্তানটাই তার অন্ধের যষ্টি, ওইটাই তার সম্বল। অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে, তবে পুত্রবধূ সর্বসাকুল্যে 1.5 হাত লম্বা। কত? 1.5 হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন? বামুন, বাইটটা। আচ্ছা বলেন, বামুন বলেন, ওই ময়মনসিংহের দিকে বামুন বীর বলে, তো বাইটটা। এখন 1.5 হাত লম্বা পুত্রবধূ। তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে, তরকারি চুলায়, এখন পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। তো বৌমাকে ডাকলো, বৌমা কলসিটা নিয়ে যাও, পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, চুলায় কিন্তু তরকারি, তাড়াতাড়ি আসো। বৌমা পানি আনতে গেছে তো গেছে, আধা ঘন্টা পার, বৌমা আর আসে না। বুড়ি চিৎকার করে বলছে, বৌমা পানি আনতে তো 5 মিনিট লাগে, তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি? তরকারি পুড়ে ছাই, আজকে কপালে আর তোমার খাবার জুটবে না, তুমি গেলে কোথায়, মরলে নাকি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা আমি 5 মিনিটেই তো পানি নিয়ে এসেছি, তো দিচ্ছ না কেন? কয়, আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হলো? বলে যে, আম্মা বিয়ের সময় আপনি না আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন। বলে, হ্যাঁ, ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। তো হয়েছেটা কি? কলসির মধ্যেই তো পড়েছে। কয় যে, আম্মা হ্যাঁ, কলসির মধ্যেই তো পড়েছে।
তুমি নিজে দেখেছো? বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে। তো তাহলে এক কাজ কর, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? তুই এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে, কলসির তলা থেকে চেইনটা তুলে নে, পানিটা চেঞ্জ করে নিয়ে আয়, আর না হলে 5 মিনিট সময় বেশি লাগবে। তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি? বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে, আম্মা এই মাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন, আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি। কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার, আপনার কলসির তো তলা নাই। আপনার কলসির কি নাই? তলা নাই। বুড়ি পাকঘর থেকে বলে, বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে, তুই যে বামন বীর বাইটটা, তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বারবার বলেছেন, একটি নয় দুইটি নয়, আমি 7টি আসমান সৃষ্টি করেছি। আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না। আসমান তো আসমানের জায়গায় আছে। যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে, তারা তো বাইটটা বামনবীর, তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক, আপনারা সকলেই তার নাম শুনেছেন, মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন, কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রেখেছেন। এজন্য তিনি নষ্ট হন নাই, বেলাইনে যান নাই। তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন, সারেন্ডার করেছেন। তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা, বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা। কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয়, বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই, আবার নতুন থিওরি দেয়, আবার পরের দিন ওটাকে অস্বীকার করে, আবার নতুন থিওরি দেয়। আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সোরে দাবি করেছে যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো, তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত, তারা বলে আগের দোনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে সঠিকটা কি? কয় যে সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। বলে কি বলে না? এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি? সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখবো আরেক দল বিজ্ঞানী আসবে, এসে বলবে আগের 3 দল বিজ্ঞানীদের থিওরি ভুল। বলে তাহলে সঠিকটা কি? বলবে একটাও ঘুরে না। কি বলতে পারে? তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা, এক একবার এক এক থিওরি দেয়। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন, এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন। কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। আল্লামা ইকবাল বলেন রব্বুল আলামিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম, কিন্তু বিজ্ঞান আজকে এক থিওরি দেয়, কালকে এক থিওরি দেয়। একবার বলে সূর্য ঘুরে, একবার বলে পৃথিবী ঘুরে, একবার বলে দুটোটা ঘুরে, একবার বলে আসমান আছে, আরেকবার বলে আসমান নাই। আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন। আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না। এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত, अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। রব্বুল আলামিন এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোনো জিনিস যাচাই করতে চাই না। এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই। আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই, এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে। আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন। আসমান আছে না নাই? কতদূর গেলাম? প্রথম আসমানের তলা মনে আছে তো? তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম, কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? আরো উপরে যাওয়া লাগবে। এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন, ভালো করে বুঝেন,
এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন। তৃতীয় আসমান, আবার মহাশূন্য। চতুর্থ আসমান, আবার মহাশূন্য। পঞ্চম আসমান, আবার মহাশূন্য। ষষ্ঠ আসমান, আবার মহাশূন্য। সপ্তম আসমান, এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন, সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? সবাই আমার সাথে বলেন, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, এই নামটা মনে রাখতে হবে, বাড়ির ঠিকানা তো সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি, আমার আপনার আব্বা আম্মার বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি, জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি তোমাদের জন্যে, আমার ইমানদার পরহেজগার বান্দাবান্দীদের জন্যে আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি। কোথায়? সিদরাতুল মুনতাহা। বলেন, সবাই বলেন সিদরাতুল মুনতাহা। বাড়ির ঠিকানা জানা লাগবে না, বাড়ির এলাকার নাম জানতে হবে। আমাদের বাড়ির এলাকার নাম কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওই সিদরাতুল মুনতাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি। মুহতারাম হাজরিন, আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা, এরা এই মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ঈমান সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে। এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিচ্ছু নাই। জান্নাত আছে না নাই? এখন ওরা জান্নাতকে অস্বীকার করে কেন? জিজ্ঞাসা করেন, বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না, এটা ওদের দাবি। তো বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম, কই জান্নাত তো কিছুই দেখলাম না, এজন্য জান্নাত বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, জান্নাতটা কোন জায়গায় আছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় আছে বুঝলেন তো? তো এখন এই নাস্তিকগুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদরাতুল মুনতাহা দেখা যাবে? হ্যাঁ, তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারল না, দুনিয়াতে অস্বীকার করেছে। আখিরাতেও তারা জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি, আমাদের জান্নাতের বাড়ির সন্ধান লাভ করেছি, আল্লাহর কথা বিশ্বাস করেছি, রাসূলের কথা বিশ্বাস করেছি, আব্বাজান হযরতে আদমের কথা বিশ্বাস করেছি, ইনশাআল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। তো বাড়ির সন্ধান তো পাইলাম, কোথায় আছে? এখন প্রশ্ন হলো যাব কেমনে? ঠিক কিনা? হ্যাঁ, যাব কেমনে? যাব কেমনে? এতক্ষণ পর্যন্ত ওয়াজ খুব মজা লেগেছে, কারণ এতক্ষণ গল্প করলাম। তো এখন থেকে ওয়াজটা একটু তিতা তিতা লাগবে, শুনবেন তো? হ্যাঁ, আসল ওয়াজ এখন থেকে শুরু। এতক্ষণ কিন্তু ওয়াজ ছিল না, এতক্ষণ গল্প গুজব করলাম, সময় কাটাইলাম। আসল ওয়াজ এখন থেকে। যাব কেমনে, এটার না দরকার, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, নিচ থেকে উপরের দিকে উঠার পদ্ধতি কি? আপনি যদি একটা কুয়ার নিচে পড়ে গেছেন, এখন আপনি উঠতে চান উপরে, হাউমাউ করে চিৎকার করছেন, ভাইরে আমারে উঠাও রে, মল্লাম রে, গেলাম রে। এখন আপনাকে এই কুয়ার নিচ থেকে, ওই গর্তের ভিতর থেকে যদি উপরে তুলতে হয়, 4 কাজ করতে হবে। কয় কাজ বলেন? 1 নম্বর, উপর থেকে একটা রশি ছাড়তে হবে, ঠিক কিনা? মুখস্থ করেন। 1 নম্বর কি? 2 নম্বর হলো রশিটা শক্ত হওয়া লাগবে, ঢিলা ঢালা হলে ছিঁড়ে যাবে। 3 নম্বর হলো যখন রশিটা উপর থেকে ছাড়া হলো, নিচ থেকে ওই রশিটা শক্ত করে চেপে ধরতে হবে, ঠিক কিনা? যদি আপনি সত্যিকারেই উপরে উঠতে চান তাহলে কি করতে হবে? চেপে ধরতে হবে। যদি গাউরা টাইপের হয়, কারণ আমি রশি টশি ধরুম না, উপরে উঠুম, ও কিয়ামত পর্যন্ত উঠতে পারবে নাকি? রশি ধরা লাগবে, ধরতে হবে।
4 নম্বর শর্ত হলো, যখন রশিটা আপনি চেপে ধরেছেন, এখন উপর থেকে যারা রশি ছেড়েছে দয়া মায়া করে রশিটা ধরে টান মারতে হবে, তাইলে আপনি উপরে উঠে যাবেন, ঠিক কিনা? এই কথাটুকু যখন বুঝে আসলো, এবার আসেন, আমরাও তো আমাদের আসল বাড়ি জান্নাত থেকে অনেক নিচে পড়ে গেছি, অনেক নিচে, কত নিচে এটা কল্পনাও করতে পারবো না, শুনলাম খালি এতক্ষণ ঠিকই। তা আমরা যে নিচে পড়ে গেছি, এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত উপরে উঠতে চাই, তাহলে জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন? রশি ছাড়তে হবে। রশিটা বড় মজবুত হওয়া লাগবে, আমাদের সকলকে ওই রশি চেপে ধরা লাগবে। এবার আল্লাহ পাক যদি দয়া করে টান মারেন, তো সোজা আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। আপনি বলবেন, হুজুর এটা কি বললেন, আগ্রম বাগ্রম কথা, কিছুই বুঝলাম না। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? আলে ইমরান। বলেন, সূরার নাম কি? আলে ইমরান। আয়াত নম্বর কত? 103। মনে রাখবেন, সূরা আলে ইমরান। সবাই বলেন, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 103। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ, শক্ত করে ধরো। ইতাসিমু, আল ইতিসাম মজবুতি কে সাথ পাকড়না, শুধু ধরা না। ধরার আরবি ইতিসাম না, ধরার আরবি হলো আখাযা ইয়াখুযু, আখযান মানে ধরা। আল্লাহ পাক খুজু বলেননি, ইতাসিমু বলেছেন, শক্ত করে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? আল্লাহ বলছেন, ইতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। জামিআন, সবাই মিলে ধরো, একজন দুইজন না। এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনাই নাই, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে কি ধরতে বলেছেন? কার রশি? কার রশি? সবাই বলেন, কার রশি? আল্লাহর রশি ধরতে বলেছেন। তো ধরতে রাজি আছি তো? এখন প্রশ্ন হলো, আল্লাহ তো রশি ধরতে বলেছেন, রশিটা ছাড়লো কে? ছাড়লেন কে? রশিটাকে শক্ত বানাইলো কে? রশি ধরে টান মারবে কে? আমাদের কাজ কি? কথা বলে না। ধরা। আমাদের কয় কাজ? বাকি 3 কাজ কার? ওই 3 কাজের ওয়াজের দরকার নেই, ওটা তো আল্লাহর কাজ। আমাদের কাজ কয়টা? তাইলে এখন প্রশ্ন হলো, ধরবো কেমনে? এই আমার ওয়াজ শেষ, রশিটা কি বাড়িতে যাইতে হবে না? ধরবো কেমনে? ধরার সিস্টেম লাগবে কি লাগবে না? নাকি সব ধরা একরকম, যে যেমনে চাই অমনি ধরলে হবে? না, এমনি ধরলে হবে না। আমি এক বক্তার ওয়াজ শুনেছিলাম ছোটবেলায়, গান শিখায়, গানের ওস্তাদ, বুড়া চিকনা চাকনা, আর ছেলে হইলো একেবারে নওজোয়ান তাগড়া। ও বলে ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। ব্যান্ড সঙ্গীত কি জিনিস এটা যুবকদেরকে তো বুঝাইতে হবে না, বুড়ারা তো বুঝবেই না, ভ্যা ভ্যা করে চিল্লায় যে ব্যান্ড সঙ্গীত। এখন ওই ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। এখন ওই বুড়া ওরে যতই গান শিখায়, ওই জোয়ানের গলা হইলো একটা বুড়া বকরির গলা, ফাটা বাস, ওটা দিয়ে কোনো গান বের হয় না। তো একদিন ওই উস্তাদের মন টন খারাপ, ছাত্র কয়, উস্তাদ মন খারাপকে? কয় যে, তুই আমার সুরটা একটু ধরতে পারলি না, এই জন্য আমার মন খারাপ। কি করতে পারলি না? সুরটা একটু ধরতে পারলি না। এখন ছাত্রটা ছিল আমার মতো একটু বোকা শোকা, ও চিন্তা করে যে স্যারের সুরটা ধরতে হবে, তো এইটা স্যার আগে বললো না আজকে বলছে, তো অনেক চিন্তা ভাবনা করলো যে সুর কেমনে ধরা যায়। পরে ওর মাথায় বুদ্ধি আসলো, আরে সুর তো স্যারের গলা দিয়ে বাইর হয়। ও উঠে স্যারের গলা একদম সজোরে চিপে ধরেছে, এমন জোরে চেপে ধরলো, ধরে বলে যে, স্যার আজকে 6টা মাস আপনি এত কষ্ট করলেন, আপনি প্রথম দিন বলতেন, আমি প্রথম দিনই ধরে ফেলতাম। এখন আজকে আমি ধরেছি, আমি আর আজকে সুর ছাড়ছি না। আপনার যতক্ষণ মন ভালো না হবে আমি সুর ছাড়বো না। স্যারের জিহ্বা এতখানি বের হয়ে গেছে। এখন স্যার তো কথাবার্তা বলতে পারে না। এখন স্যার যত উ আ করে বুঝাইতে চেষ্টা করে যে, বেটা সুর ধরার সিস্টেম তো এটা না, তুই সিস্টেম লস করেছিস, কিন্তু কথা তো বলতে পারে না, উ আ করে। তো ওই ছেলে মনে করেছে জুইত মতো ধরা হয় নাই, ও আরো শক্তি দিয়ে চেপে ধরেছে, তো 10 মিনিটের মধ্যে স্পট ডেড, ওখানেই শেষ। এটা বুঝি সুর ধরার সিস্টেম? কথা বলে না। তাহলে ধরায় ধরায় বেশ কম আছে, ধরায় ধরায় বেশ কম আছে। তো এখন আল্লাহ রব্বুল আলামিন তো বললেন যে, আমার রশিটা চেপে ধর। 1 নম্বর হইল রশি চিনতে হবে, নাকি রশি চিনা লাগবে না? 2 নম্বর হলো রশি ধরার সিস্টেম জানতে হবে। কয়টা কথা? 2টা কথা। 1 নম্বর হলো রশি চিনতে হবে। বলেন, 1 নম্বর কি? 2 নম্বর কি? রশি ধরার সিস্টেম নাকি চিনা লাগবে না? রশি চিনা লাগবে।
আমাদের দেশের কিছু ভাই তো রশি চিনতে ভুল করে ফেলেছে। এই বেচারারা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত পড়ে এখন পেরেশান, আল্লাহর রশি কোথায় পাওয়া যায়। কারণ রশি না ধরলে তো আর বাড়িতে যাওয়া লাগবে না, রশি তো ধরাই লাগবে। এখন খুঁজতে খুঁজতে অস্থির, কোথায় রশি পাওয়া যায়, কোথায় তো রশি নাই। পরে চিন্তা করলো যে কোরআন নাজেল হয়েছে মক্কায়, আচ্ছা ওখানে যাই। হজ করতে গেছে, মক্কা মদিনা পুরা ঘুরে আসলো, কেউ রশি চিনে না। দেশে আসার পরে মন টন খারাপ, রশি ধরতে পারলাম না, তাইলে তো আর জান্নাতের বাড়িতে যাওয়া হবে না। পরে দেখে সর্বনাশ, এই পাশের জেলায় ফরিদপুর গেলেই তো রশি পাওয়া যায়। কোথায়? কথা বলে না, আছে না নাই? কয়টা? কয়টা? কয় যে পাইছি, একে জন্মের মতো গিয়ে চেপে ধরে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এমন রশির কথা বললেন যেই রশি পৃথিবীর কোথাও নাই, মক্কায়ও নাই, মদিনায়ও নাই, ফরিদপুর জেলায় গেলে পাই। এই রশি কি সেই রশি? এই রশি কি সেই রশি? তাইলে কি আমরা সবাই একমত হতে পারি যে আমাদের যে সমস্ত ভাইয়েরা ওই ফরিদপুরের 8 রশিতে গিয়ে হাত দিয়েছে তারা রশি চিনতে ভুল করেছে? যদি এই এলাকায় কেউ থাকেন আজকে তওবা করবেন, আজকে তওবা করবেন। করবো তো ইনশাআল্লাহ। ওই রশি না রে ভাই, আল্লাহর রশি কি এটা আগে চিনতে হবে। তাফসিরের কিতাব খুলেন, আমার কথা শোনার দরকার নেই, আমি তো সূরার নাম আয়াত নাম্বার বলে দিয়েছি। আপনি যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব খুলেন, সব মুফাসসিরিনে কেরাম এক কথা বলেছেন, এখানে কেউ দুই কথা বলেন নাই। তারা পরিষ্কার বলে দিয়েছেন হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশির নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ।